হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটু সাদা সিফটে রান্না। আর আমি সব রকমের সবজি দিয়ে আজকে সয়াবিন বানাবো। তো আমি নিয়ে নিয়েছি মূলো, কাঁচকলা, আলু, বিট ছিল, তো আর সয়াবিন কটা ছিল, তো নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, একটু লবণ আর হলুদ দিয়েছি। এরপরে সব এক একটা করে আমি জোগাড়গুলো সব আমি ভেজে নিব। তো আজকে সবজি, সত্যি কথা বলতে বাচ্চারা সবজি টবজি পছন্দ করে না। তো সোয়াবিনটা যেহেতু খায়, তো আমি শুধু আলু দিয়ে যে সোয়াবিনটা বানাবো সে নয়, এই জন্য আমি তার মাঝখানে কিছুটা সবজি মিক্স করে দিলাম, যাতে সোয়াবিনও খেতে পারবে আর সবজিও খাবে। তো বাচ্চাদের মতে রান্না করতে হয়, খুবই প্রবলেমে থাকি, কারণ এখনকার দিনে শুধু মাছ মাংস মানে নন ভেজটা বেশিরভাগ সবাই খেতে চায়, ভেজিটেবল সেরকম কেউ পছন্দ করে না। আর আমরা যেহেতু বাইরে থাকি, তো এখানে ভেজিটেবল অতটা বেশি হয় না, তো নন ভেজটাই বেশি হয়। তো আমি তার মাঝে চেষ্টা করি কিছু না কিছু বানানোর জন্যে। তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি আদা রসুন আর পেঁয়াজকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু বিনা টমেটোতে রান্না করছি, কারণ বিনা টমেটোতে তো মানে একটু প্রবলেম আছে, আমি খাই না। তো বিনা টমেটোও করতে পারো, আর তোমরা চাইলে তোমরা টমেটোও দিতে পারো। তো আমি মশলাটা দিয়ে দিয়েছি, দেখো একটুক্ষণ মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, গরম মশলা সব জল দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম, তো ওইটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে, মানে একটুখানি কষিয়ে নেব। আর একটা মূলা থেকে গেছে এখানে। তো দেখো আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসে এবার আমি সব সবজিগুলো দিয়ে 5 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করো। আর আগের মতো কেউ সেরকম ভালোবাসা দিচ্ছ না, কি ব্যাপার আজকাল আমার রান্না কি তোমাদের ভালো লাগছে না? ভালো লাগলে জানিও, ভালো না লাগলেও জানিও, কারণ যদি কারো খারাপ লাগে সেটা শুধরে নেওয়াও যায়। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর কমেন্ট করে একটু সুযোগ করে দিও তোমাদের বাড়িতে যাওয়ার জন্যে, ঠিক আছে? তো রান্নাটা দেখো আমার কষা হয়ে গেছে। এরপরে আমি জলটা ঢেলে দিলাম, মশলাগুলো সব হয়ে গেছে। এবার জল দিয়ে আমি এবার ফোটাতে দেব, একটুখানি জুস জুস রাখবো। এবার তুমি এটাকে কষিয়েও খেতে পারো। আমি একটু জল জল রাখবো, কারণ একটু দুপুরবেলায় তো তো লাগবে। দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে। আর আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম বড়া। বড়া হলো কাঁঠালুর বড়া, আর মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর ভাত।